নমস্কার। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো গুপ্তবিদ্যা বা তন্ত্রবিদ্যা। এই গুপ্তবিদ্যা বা তন্ত্রবিদ্যা এমনই একটি বিষয় যেটি কোথাও না কোথাও আজকের দিনে বা আজকের সমাজে সবথেকে বেশি এই গুপ্তবিদ্যা এবং তন্ত্রবিদ্যার প্রয়োগ দেখা যাচ্ছে। বহু ক্ষেত্রে এই গুপ্তবিদ্যা এবং তন্ত্রবিদ্যার প্রয়োগ বহু তান্ত্রিকদের দ্বারা ঘটছে এবং বহু সংসার জ্বলছে, বহু আহ, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ হচ্ছে, বহু ক্ষেত্রে ভৌতিক বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। কারোর ধনসম্পদ যুক্ত সুন্দর সংসার ছিল, ধনসম্পদ নষ্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে পড়ে গেল। যদি দেবরোষে হয়, মানে দেবতাদের ক্রোধে যদি কারোর সংসার নষ্ট হয় বা কোনো সিচুয়েশনস যদি সেরকম হয় বা তার কর্মের ফলে যদি হয়, তাহলে সেটা অ্যাকসেপ্টেড। কিন্তু একজন ভালো মানুষ যদি তান্ত্রিকের মন্ত্র প্রয়োগের দ্বারা বা তার তন্ত্রক্রিয়ার দ্বারা যদি তার কোথাও না কোথাও তার জীবনে কোথাও সংকট উপস্থিত হয়, তাহলে সেটা কখনোই উচিত নয় বা সমীচীন নয়। তো সবার আগে আমরা জানবো যে এই তন্ত্র কিভাবে কাজ করে, অ্যান্ড দেন এই তন্ত্রটাকে কি করে কাটানো সম্ভব হয় সে বিষয়ে আলোচনা করব। একটু বিস্তারিত ভিডিও হতে চলেছে, তাই আমার সঙ্গে জুড়ে থাকুন ধৈর্যের সঙ্গে এবং প্রত্যেকটি বিষয়কে বোঝার চেষ্টা করুন। যদি আপনি তন্ত্রের প্রতি সত্যি সত্যি কোথাও না কোথাও জানতে আগ্রহী হন, তন্ত্রের প্রতি যদি আপনি আসক্ত হন এবং কোথাও জানতে আগ্রহী হন, তাহলে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকুন। সবার আগে হচ্ছে কি, তন্ত্রবিদ্যা যে বিষয়টি আছে সেটি শর্ট কর্মের দ্বারা ঘটনা, মানে শর্ট কর্মের দ্বারা ঘটে স্পেশালি। মানে যেমন বশীকরণ, মারণ, উচ্চাটন, মোহন, স্তম্ভন, বিদ্বেষণ। তো এবং তার সঙ্গে মোহনও সংযুক্ত আছে। তো সুতরাং বশীকরণ কি? কোনো ব্যক্তিকে অথবা কোনো প্রাণীকে যখন আমরা তার অবচেতন মনের ভেতরে মন্ত্রশক্তির মাধ্যমে এই ভাবধারা বা এই চিন্তা পাঠাই যে তুমি আমার দাস বা দাসত্ব করবার জন্য জন্মগ্রহণ করেছো, সেটাকে এক কথায় বশীকরণ বলা হয়ে থাকে। এরপরে আসছে মোহন। মোহন কি? মোহন মানে যে কাউকে মোহিত করা। মোহিত বিষয় আমরা বহু ক্ষেত্রে জানি। আজকালকার দিনের জেনারেশনে বহু ছেলে মেয়েকে মোহিত করবার চেষ্টা করে, মেয়ে ছেলেকে মোহিত করবার চেষ্টা করে, চিরকালই হয়ে এসেছে, আজকালকার বলে নয়। তো এই যে মোহন, মোহনের মাধ্যমে মানে তন্ত্র মন্ত্র বা যে কোনো কিছুর ক্রিয়ার দ্বারা, মন্ত্রের দ্বারা, অথবা যেটাকে আমরা আজকালকার দিনে অ্যাফার্মেশনও বহু ক্ষেত্রে বলে থাকি। তো এই অ্যাফার্মেশনের দ্বারা কি করি আমরা? মান্ত্রিক অ্যাফার্মেশনের দ্বারা সামনের মানুষটাকে এই বোধ আমরা সৃষ্টি করি, সামনের মানুষটার মনে এই বোধটাকে আমরা সৃষ্টি করি যে আমরা তাদের জন্য পারফেক্ট, বা আমরা তাদের জন্য বেস্ট, বা আমাকে চিন্তা করা বা আমাকে ভাবো, এই ধরনের ভাবনা তার ভেতরে উৎপন্ন করা, যেটাকে এক কথায় মোহন বলা হয়। মোহন মানে কি? যে কাউকে পছন্দ করানো, বা এমনভাবে পছন্দ করানো যাতে সে আর কাউকে না চায়, শুধু তোমাকেই চাইবে, এই ধরনের মোহন। এরপরে আসছে বিদ্বেষণ। বিদ্বেষণ মানে কি? দুই সম্পর্কের মধ্যে ভাঙন, এটা সকলেই জানে। যে কোনো দুজনের ভালো সম্পর্ক, তাদের ভেতরে ভাঙন ধরানো, বা চার পাঁচজনের ভেতরে ভালো সম্পর্ক, সেই পুরো গোষ্ঠীর মধ্যে ভাঙন ধরানো, এটা হলো বিদ্বেষণ। তাহলে কি হলো? বশীকরণ, মারণ, বিদ্বেষণ। স্তম্ভন। স্তম্ভন কি? স্তম্ভন মানে থামিয়ে দেওয়া। কেউ হয়তো কোর্টে মুখ খুলতে চাইছে, থামিয়ে দিলাম মুখ। তন্ত্র প্রয়োগের মাধ্যমে এটা সম্ভব, এবং মন্ত্রের প্রয়োগের মাধ্যমে সম্ভব এটা। বগলামুখী মন্ত্রের প্রয়োগের মাধ্যমে আজও পর্যন্ত বহু ক্ষেত্রে বহু মামলা মোকদ্দমায় বহু ব্যক্তি জিতে আসছে, এবং আগামীকালেও তার প্রয়োগ তো কন্টিনিউয়াসলি চলছে আর চলবেও। তো এই হচ্ছে স্তম্ভন ক্রিয়া। তাহলে কি হলো? বশীকরণ, স্তম্ভন, মারণ, বশীকরণ, স্তম্ভন, তারপরে হলো কি মোহন, এই তিনটি বিষয় গেল। তো বশীকরণ, স্তম্ভন, মোহনের পরে এলো মারণ। মারণ কি? সম্পূর্ণভাবে শেষ করে ফেলা, সম্পূর্ণভাবে একজনকে শেষ করে ফেলা, এই বিষয়টি হচ্ছে মারণ। মন্ত্র এবং তন্ত্রের মাধ্যমে যখন সামনের মানুষকে বা যে ভিকটিমস তাকে শেষ করে ফেলাটাকে এক কথায় মারণ ক্রিয়া বলা হয়। এরপর আসে উচ্চাটন। উচ্চাটন মানে এমন একটা জায়গা যেখানে সামনের মানুষটা আর স্থির থাকতে পারবে না, তার মনের ভেতরে এত ভয়ঙ্কর উন্মাদনা তৈরি করে দেওয়া হবে যে নয় সেই মানুষটা নিজে দিয়ে আত্মহত্যা করবে, আর নয়তো আশপাশের মানুষগুলোকে জ্বালিয়ে ফেলবে। এটাকে এক কথায় বৌদ্ধিক হত্যাও বলা হয়। মানে একটি মানুষের বুদ্ধিকে মেরে ফেলা মন্ত্রশক্তির মাধ্যমে। আর এটা করা সম্ভব। মন্ত্রশক্তির মাধ্যমে কারোর বুদ্ধিকে মেরে ফেলা যেটাকে বলা হয়, সেটাকে এক কথায় বলা হয় বৌদ্ধিক হত্যা বা উচ্চাটন। তো আমরা এখানে বশীকরণ, স্তম্ভন
বিদ্বেষণ, মারণ, উচ্চাটন এবং মোহনের বিষয়ে আলোচনা করলাম। তো এইবার বিষয়টি আসছে কি, যেগুলোর প্রয়োগ কী করে ঘটে? হাতের কি মোয়া? না। আমরা ধরুন বন্দুকে করে একজনকে গুলি করছি। বন্দুকে করে গুলি করবার জন্য কী কী মাধ্যমের দরকার? বন্দুকটার দরকার পড়ে, উপযুক্ত গুলির দরকার পড়ে, যে বন্দুকটা ধরছে তাকে বন্দুক চালানোরও ক্ষমতা জানতে হয়, মানে কি করে তার যে কৌশল, বন্দুকটা চালানোর যে কৌশল, সেই কৌশলটা জানবার প্রয়োজনীয়তা হয়। যদি সে সেই বন্দুক চালানোর কৌশল না জানে, তাহলে কিন্তু সেই বন্দুকের গুলি গিয়ে যে কারোর গায়ে লাগতে পারে। আবার যে হয়তো কৌশল জানে, সেই মানুষটারও বহু ক্ষেত্রে চুকে যেতে পারে বা সরে যেতে পারে বা হটে যেতে পারে, একজনকে মারতে গিয়ে গুলি অন্যজনের গায়ে লাগতে পারে। সিমিলারলি তান্ত্রিকদের ক্ষেত্রেও বা তন্ত্র প্রয়োগের ক্ষেত্র, ধরুন আমি আপনার ওপর তন্ত্র প্রয়োগ করছি, এবারে আপনার ওপর তন্ত্র প্রয়োগ করছি মন্ত্রশক্তির দ্বারা, কিন্তু কোনো রকমভাবে যদি কোনো মন্ত্রের ভুল ত্রুটি থাকে, অথবা যদি কোথাও না কোথাও সেই মন্ত্র প্রয়োগে কোনো নামের জায়গায় বা গোত্রের জায়গায় বা তন্ত্রের যে যন্ত্র প্রস্তুত করা হয় সেই যন্ত্রের জায়গায় যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেই প্রয়োগটা অন্য মানুষের ক্ষেত্রেও হতে পারে। বিশেষত আজকের দিনে মানুষ সোশ্যাল মিডিয়ায় খুব ছবি আপলোড করে, খুব ছবি দেয়। সবাইকে বলে রাখি, এই ছবির মাধ্যমে খুব মারাত্মকভাবে তন্ত্র প্রয়োগ সম্ভব হয়। আপনার একটি ছবি যথেষ্ট সেই সকল বৃহত্তর তান্ত্রিকদের ক্ষেত্রে, যারা অনায়াসে আপনাকে কোথাও না কোথাও প্রভাবিত করতে পারে। আর আজকের দিনে প্রভাবিত হচ্ছেও এবং তান্ত্রিকদের পরিমাণ বাড়ছেও। বহু বড় বড় পলিটিশিয়ান আছে, বহু বড় বড় বিজনেসম্যান আছে, যারা ডান দিক বাঁ দিক তান্ত্রিক নিয়ে ঘুরে বেড়ায়, আর তারা জাতাতান্ত্রিক হয় না, জাতাতান্ত্রিক হয় না। মানে এমন তান্ত্রিক যে অন্ততপক্ষে আপনাকে দেখে বলে দেবে যে আপনার ভেতরে কি চলছে আর কি চলছে না, কী কী অবস্ট্রাকেল আপনি ফেস করে লাইফে উঠেছেন, কী কী কষ্ট ভোগ করেছেন, কী কী করেননি, এই বিষয়ে ডিটেলস এসে বলে দিতে পারে। তো আমাদের যেমন হয় না, মন্ত্র প্রয়োগের মাধ্যমে আমরা অনায়াসে অপরকে বশীভূত করতে পারি, আমাদের ক্ষেত্রে হয় কি, আমরা বহু ক্ষেত্রে কারোর নাম বলছি, নাম উচ্চারণ করছি, দেখবেন, মানে আপনি একটা প্রয়োগ, ছোট্ট প্রয়োগের কথা বলছি, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা সময় নিয়ে বসুন আপনি, এবং আপনি যে মানুষটাকে ভালোবাসেন বা যে মানুষটাকে আপনি পেতে চান বা যে মানুষটাকে এটা বোধ দেওয়াতে চান যে আপনার কথা তার মাথায় আসুক, তো আপনি কি করবেন, ওই পুরো 2 ঘন্টার ভেতরে অন্য কোনো কথা চিন্তা না করে সেই মানুষটাকে নিয়ে ভাববেন। পাক্কা 2 ঘন্টা বসে সেই মানুষটাকে নিয়ে ভাবতে থাকবেন। আপনি লক্ষ্য করে দেখবেন যে সেই 2 ঘন্টার ভেতরে সে কোথাও না কোথাও আপনাকে মনে করেছে। আপনি তাকে ফোন করবেন, ধরুন কথার কথা বলছি, ধরুন আপনার কোনো বন্ধু আছে, ধরুন আপনার কোনো চেনা জানা, মানে এমন কোনো বন্ধু খুব খাস বন্ধু নয়, চেনা জানা কোনো একজন ব্যক্তি, এবং তাকে তার মনের মধ্যে আপনার প্রতিচ্ছবিটা তুলতে চান। কি করবেন? আমি সহজ উপায় বলে দিচ্ছি, কোনো মন্ত্র প্রয়োগের দরকার নেই। 2 ঘন্টা সময় নিয়ে বসুন, তাকে নিয়ে শুধু চিন্তা করতে থাকুন, তাকে ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে ভাববেন, এবং স্থির দৃষ্টিতে ওই চিন্তার সময় ওই ফোকাস যখন তার, মানে তার যে ইমেজটা আপনার মাইন্ডে ক্রিয়েট করছেন, সেই ইমেজটা যখন আপনি ক্রিয়েট করছেন না, ওই সময় অন্য কোনো কথা ভাববেন না। অন্য কোনো কথা এলে ইমিডিয়েট সেটাকে সরিয়ে দেবেন, শুধু তাকে নিয়ে ভাববেন। একদম স্ট্রেট কাট, তার নাম করবেন এবং তাকে নিয়ে ভাববেন, তার নাম করবেন, তাকে নিয়ে ভাববেন। 2 ঘন্টা অতিক্রম হওয়ার পরে আপনি তাকে ফোন করবেন, দেখবেন সেই মানুষটা আপনাকে গ্যারেন্টিড বলবে যে তোমার কথাই আমি এতক্ষণ ভাবছিলাম, তোমার কথাই আচমকা মনে হচ্ছিল। গ্যারেন্টিড হবে, প্রায় 90% ক্ষেত্রে দেখা যায়। কেন দেখা যায় জানেন? তার কারণ আমাদের মনটা সংযুক্ত হয়ে আছে একে অপরের সঙ্গে। যে অনন্ত ব্রহ্ম এই পুরো জগৎ সংসারকে ধারণ করে রেখেছেন, সেই অনন্ত ব্রহ্মই আমাদের সৃষ্টিকর্তা, এবং আমরা একে অপরের সঙ্গে ইন্টারডিপেন্ডেন্ট এবং ইন্টারকানেক্টেড, এবং এই জন্যই কোথাও না কোথাও এই মানসিক সংযুক্তিটা আমাদের ভেতরে থাকে। এই মানসিক সংযুক্তিকে কাজে লাগিয়েই আসল তন্ত্র প্রয়োগটা হয়। এই তন্ত্র প্রয়োগটা স্পেশালি যে জায়গাটায় হয় সেটা হচ্ছে সবার আগে এফেক্ট করা হয় আপনার অবচেতন মনের ওপর। যখন কোনো মন্ত্র উচ্চারিত হচ্ছে না, সেই মন্ত্রের যে শব্দগুলো আছে, সেই শব্দ বা শব্দ তরঙ্গের ভেতরে অসীম শক্তি নিহিত হয়ে আছে, এবং এতটাই শক্তি নিহিত হয়ে থাকে যে যখন ঠিকঠাকভাবে সেই মন্ত্র সাধক উচ্চারণ করে এবং সেই মন্ত্রের মিনিং সে জানে এবং সঠিকভাবে সে প্রয়োগ করতে শুরু করে,
তখন যে ভিকটিমস আছে তার অবচেতন মনে গিয়ে এফেক্ট ফেলে। চেতনতায় প্রথমে পড়ে না, কিন্তু চেতন মন কতখানি থাকে? 10% চেতন মন থাকে, বাকি 90% তো অবচেতন মন আছে। তাও মেজরিটি অফ কেসেস আজকালকার দিনে 95-96% মানে অবচেতন মনই আছে, আর 4-5% চেতন মনই ব্যক্তি কাজ করে। তো সুতরাং এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে একটি বিষয় প্রমাণিত হয়, সেটি হলো কি, যে আমাদের তন্ত্র প্রয়োগের মাধ্যমে আমরা যে কোনো ব্যক্তির অবচেতন মনের উপর প্রভাব বিস্তার করতে পারি। এইবারে এটা তো সায়েন্টিফিক্যালি প্রমাণিত হলো। এরপরে বহু যন্ত্র আছে, সেটি হয়তো এত সহজে আমি বোঝাতে পারবো না। যন্ত্র মিন্স কি, আমরা ছোটবেলায় অনেকে বৃত্ত, ত্রিভুজ বহু ক্ষেত্রে এঁকেছি। এই বৃত্তের মাধ্যমে, মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং পূজার মাধ্যমে, মানে বৃত্ত এঁকে, ত্রিভুজ এঁকে, বহুলো অনেক ধরনের চিত্র আছে, সেগুলো যখন আপনি তন্ত্র নিয়ে চর্চা করবেন, সেই বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করবেন, তখন বুঝতে পারবেন। এই বিষয়টার গভীরে যখন আপনি ঢুকবেন, বুঝতে পারবেন সেই যন্ত্রগুলোরও বিশাল সামর্থ্য থাকে। যে কোনো ব্যক্তিকে আকর্ষণ করবার ক্ষেত্রে মারাত্মক জায়গা। তন্ত্রের আরেকটা পোর্শনও থাকে, শর্টকর্ম বাদ দিয়ে একটি আকর্ষণেরও পদ্ধতি থাকে। আকর্ষণ মিন্স হচ্ছে যে কোনো বস্তুকে বা ব্যক্তিকে বা কোনো ব্যক্তি গোষ্ঠীকে আপনি নিজের দিকে আকর্ষণ করতে পারেন, কোনো প্রাণীকেও, সেটা ছোটো কাঠবিড়ালি হতে পারে, সাপ হতে পারে, আপনি আকর্ষণ করতে পারেন। এ এক অত্যদ্ভুত পদ্ধতি এবং সম্পূর্ণ সায়েন্সের উপর বেস করা। সায়েন্সের বাইরে এটা নেই, কিন্তু আধুনিক বিজ্ঞান এতখানি সমর্থ নয় যাতে এই মহান বিজ্ঞানকে জানতে পারে। তন্ত্রের মতো যে মহান বিজ্ঞান আছে, সেই বিজ্ঞানকে জানতে পারে, এতখানি সামর্থ্য আধুনিক বিজ্ঞানের হয়ে ওঠেনি। কিন্তু এটা সত্য কথা যে এই তন্ত্র প্রয়োগে বহু মানুষের জীবনের কিন্তু সম্পূর্ণ ধ্বংসাবশেষ দেখা গেছে, মানে শেষ। একটা মানুষকে প্যারালিসিস পর্যন্ত বানিয়ে দেওয়া যায়। তন্ত্র প্রয়োগ শেষের পরে, তন্ত্র প্রয়োগের বহু পদ্ধতি আছে। এবার তন্ত্র প্রয়োগের তিন ধরনের তন্ত্র প্রয়োগ হয়। এক হচ্ছে দেবতন্ত্র প্রয়োগ, সেটা দেবতাদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে বশীকরণ, স্তম্ভন, উচ্চাটন, মারণ, মোহন, বিদ্বেষণ, আকর্ষণ ইত্যাদি করা যায়। এরপরে আরেকটি আছে, সেটি হচ্ছে রাক্ষস তন্ত্র। এখানে রাক্ষসদের বিবিধ মন্ত্র উচ্চারণ করা হয় এবং রাক্ষসদের দিয়ে কাজ করানো হয়। আরেকটি আছে পিশাচতন্ত্র। এই পিশাচতন্ত্রে পিশাচ সিদ্ধ সাধকরা এই পিশাচকে পাঠায় এই বশীকরণ, স্তম্ভন, উচ্চাটন, মারণ, মোহন ইত্যাদি করবার জন্য এবং ভিকটিমসের জীবনে সমস্যা উৎপাদন করবার জন্য। এই যে প্রয়োগ, এই প্রয়োগগুলোর থেকে বাঁচবার উপায় একটা, সেটা হচ্ছে যখন আমরা ধ্যানের মাধ্যমে নিজেদের অবচেতন মনকে জয় করতে পারি। একমাত্র তখনই যখন কেউ প্রয়োগ করে আমাদের ওপর, তখন আমরা ধরে ফেলবো। মানে আমি কথার কথা বলছি, আমাদের মন তো বিভিন্ন লেয়ারে লেয়ারে লেয়ারে, মানে স্তরে 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 ভাগ হয়ে আছে। এই স্তরে স্তরে যদি মনকে আমরা ধ্যান শক্তির মাধ্যমে বিশ্লেষণ করতে পারি, বা নিজেদের অবচেতন যে মন আছে সেই মনকে যদি আমরা জয় করতে পারি, তখন আপনারা দেখতে পাবেন যে সেই অবচেতন মনের ভেতরে অবস্থিত শক্তির মাধ্যমে আমাদের উপর কোথা থেকে তন্ত্র প্রয়োগ হচ্ছে আমরা সেটা বুঝতে পারবো। ধরুন আপনার ওপর কেউ বশীকরণ করবার চেষ্টা করছে, অথবা কেউ হয়তো উচ্চাটন করবার চেষ্টা করছে। ছোট ছোট প্রয়োগের কথা বলছি আমি। এই বশীকরণ এবং উচ্চাটন করবার প্রয়াস করছে, তো যদি আপনার অবচেতন মন আপনার বশবর্তী থাকে, বা আপনি যদি অ্যাওয়্যার হন, তো দেখবেন আপনার অবচেতন মনে তরঙ্গ তো আসছে, প্রচুর পরিমাণে উত্তেজনা তো আসছে, কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। 4-5 ঘন্টা হয়তো সময় হবে এই উচ্চাটন বা অন্যান্য কিছু প্রয়োগের ক্ষেত্রে, কিন্তু আপনি নিজেকে রুখে ফেলতে পারবেন। আরেকটি সম্ভব, যখন আমরা ঈশ্বরের শরণাগত হই। ঈশ্বরের শরণাপন্ন হলে ঈশ্বর আমাদের ভিতরে সেই পাওয়ার দিয়ে দেন। ভক্তির এক বিরাট শক্তি আছে। ভক্তির শক্তির মাধ্যমে আমরা কিন্তু অনায়াসে এইসব তন্ত্রের প্রকোপ থেকে বেঁচে যেতে পারি। সমর্পণের বিরাট শক্তি, ভগবানের প্রতি যিনি সমর্পণ করে আছেন তার বিরাট শক্তি, সেই ব্যক্তির উপর কেউ তন্ত্র প্রয়োগ করুক, সেটা পিশাচতন্ত্র হোক, দেবতন্ত্র হোক অথবা রাক্ষসতন্ত্র হোক, তার উপর কোনো প্রভাব বিস্তার হবে না। স্পষ্ট কথা। তার মানে কি, তন্ত্র প্রয়োগ থেকে বাঁচবার উপায় কি? ভগবানের প্রতি সম্পূর্ণ শরণাপন্ন হয়ে যান এবং সম্পূর্ণ ভক্তি স্থাপনা করুন। আপনি দেখবেন আপনার ওপর কোনো তন্ত্রবিদ্যা, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এসবের প্রয়োগ হবে না। সম্ভব নেই। কেন সম্ভব নয়? কেন বিজ্ঞান ফেল হয়ে যাচ্ছে? তাহলে এবার আপনি বলবেন। মন যখন পরমাত্মায় আছে, পরমাত্মাকে অসীম সামর্থ্য সম্পন্ন, পরম শক্তিশালী, অনন্ত বীর্য,
অনন্ত বাহু, অনন্ত অক্ষী, শশী সূর্য নেত্রম, যেরকম আর কি গীতায় বর্ণনা করা হয়েছে, তো সেই তো পরমাত্মা। সেই পরমাত্মাকে যখন আমরা চিন্তা করছি, আমাদের মন তো শক্তির আধার হয়ে যায়। সেই শক্তিশালী মনকে সহজে কাবু করা যায় না। দুর্বল মনের ওপর তন্ত্র প্রয়োগে খুব সহজে প্রভাব বিস্তার করা সম্ভব, শক্তিশালী মনের ওপর সম্ভব নয়। এইবার প্রশ্ন আসে যে হ্যাঁ, আমি তো এই ধ্যান শক্তির মাধ্যমে অবচেতন মনের ভেতরে প্রবেশ করে অবচেতন মনকে মানে নিজের ব্রিদিংয়ের উপর ফোকাস করবার মাধ্যমে হোক, বা কন্টেম্পলেটেড মেডিটেশন হোক, মানে ভগবানের কথা চিন্তার মাধ্যমে হোক, ভক্তির মাধ্যমে হোক, শ্রদ্ধার মাধ্যমে হোক, আমরা নিজেদের মনকে খানিক কন্ট্রোলের মাধ্যমে আমরা উচ্চাটন, বিদ্বেষণ, বশীকরণ, মোহন, এগুলোকে তো অন্ততপক্ষে অবচেতন মনে খুব সূক্ষ্ম অবস্থায় ধরতে সমর্থ হব। কিন্তু যদি মারণের প্রয়োগ করা হয় তখন কি হবে? যদি আরো বড় রকমের কোনো প্রয়োগ হয় তখন কি হবে? তারও বিধি আছে। মারণের মতো মন্ত্রের প্রয়োগ সরাসরি আপনার দেহে হওয়ার আগে কিন্তু মনে হবে। ওই অবস্থায় যদি মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, মারণ থেকে বাঁচবেন। নাহলে দ্বিতীয় বিষয় মনে রাখুন, বজরংবলীর বজরং বাণ, হনুমান চালিসা, এই যে বিষয়গুলো যদি আপনি পাঠ করেন, এবং অথবা চণ্ডী পাঠ হোক, কিংবা বিভিন্ন দেবদেবীর যেসব স্তোত্র বা কবচ হয়, দেবদেবীর যে কবচ হয়, গায়ত্রী কবচ হোক, আদ্যা কবচ হোক, বগলামুখী কবচ হোক, আপনি যদি পাঠ করেন না, বা পাঠ করানো কাউকে দিয়ে, যে আমার ওপর অনেক প্রয়োগ হচ্ছে, তো আমি কাউকে দিয়ে পাঠ করাচ্ছি, কোনো অভিজ্ঞ ব্রাহ্মণকে দিয়ে বা পুরোহিতকে দিয়ে পাঠ করাচ্ছি, সেটাও কিন্তু হিউজ এফেক্ট ফেলে। এর ফলে আপনি এই যে ক্রিয়াদি যেগুলো হচ্ছে আপনার ওপরে, সেগুলোকে আপনি রুখতে সমর্থ হবেন। এবারে এই তন্ত্র প্রয়োগ যাতে না হয়, তার সহজ আমি কয়েকটা জায়গা বলে দিচ্ছি। কয়েকটি বিষয়কে মনে রাখবেন। একটি বিশেষ দ্রষ্টব্য, ভিডিওর শেষ ক্ষেত্রে আমরা এসে গেছি, তাই আমি শেষ কিছু কিছু জায়গাগুলো আলোচনা করে দিচ্ছি, যেগুলো আলোচনা না করলেই নয়। সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে কি, আপনার গ্রোথ জীবনে কতখানি হচ্ছে আপনি কাউকে বলবেন না, বা জানতেও দেবেন না। জানতে দিলেও, যদি সে জেনে ফেলেও, ভাব এমন দেখাবেন যেন আপনি খুশি নন সেই গ্রোথে। খুশি হলেও দেখানোর দরকার নেই। দ্বিতীয়ত, নিজেকে এত এক্সপ্রেস করতে যাবে না। নিজের নলেজ কি, পাওয়ার কি, পজিশনস কি, এগুলোকে এত এক্সপ্রেস করতে যাবেন না। নাম্বার 3, না জেনে বুঝে কারোর সঙ্গে টক্কর নেবেন না। সামনের মানুষটাকে বহু ক্ষেত্রে না জেনে বুঝে আমরা অহংকার বশত বা ক্রোধ বশত, ইগো নিয়ে অ্যাটিটিউড দেখে তার সঙ্গে কথা বলে ফেলি। বহু ক্ষেত্রে কোপ তৈরি হয়। নাম্বার 4 হয় কি, আমরা বহু ক্ষেত্রে অনেক কিছু এগুলো মানে পালন করলেও অনেক ক্ষেত্রে আমাদের উপর প্রভাব পড়ে। তার কারণ আমাদের পূর্বজন্মের কিছু কৃতকর্ম থাকে, আর কিছু শত্রু ক্ষেত্র জন্মগ্রহণ করবার জন্য হয়তো বহু ক্ষেত্রে আত্মীয়দের মধ্যে একটি বাচ্চা ছেলের ওপর, যার বয়স 5 বছর, তার উপর তন্ত্র প্রয়োগ হচ্ছে, তো সে কি করবে? তাদের ক্ষেত্রে বলবো, অভিজ্ঞ তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ করুক, অথবা তার পিতামাতা তার নামে সংকল্প করে হনুমান চালিসা পাঠ করুক, অথবা তাকে কোনো কবচ ধারণ করাক। গায়ত্রী কবচ হোক, আদ্যা স্তোত্রম লিখে হোক, বা তার নামে কোনো যজ্ঞ বা পুজো, হবন যজ্ঞ, এগুলো ইত্যাদি যদি করা হয় তার প্রোটেকশনের জন্য অভিজ্ঞ পুরোহিত বা ব্রাহ্মণদের থেকে, তাহলে সেই সমস্ত বাচ্চাদেরকে প্রোটেকশনস দেওয়া সম্ভব হবে। আগে সন্তানদের, যেসব ছোট ছোট শিশু আছে, তাদেরকে প্রোটেকশনস দেওয়ার বন্দোবস্ত করুন। আর নিজের প্রোটেকশনসের জন্য আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, সেই আলোচনাগুলো মনে রাখলেই আপনি বুঝতে পারবেন। এবং যদি ধ্যানকে অভ্যাস করেন, ভগবানের প্রতি সমর্পণ রাখেন, তাকে যদি বেশিরভাগ ক্ষেত্রে চিন্তা করেন, মানে যেরকম ভগবান, মানে এক কথা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হোক, অথবা স্বামী বিবেকানন্দ জি হোক, ওনারা বলে গিয়েছিলেন যে মনের 75% রাখবে ভগবানের দিকে, 25% রাখবে জাগতিক কর্মের দিকে। এই চিন্তাভাবনাটা যদি আমরা করে রাখি, তাহলে আমাদের নিজেদের প্রোটেকশনটা নিজেরা করে নিতে পারবো। এক্ষেত্রে অন্তত পক্ষে প্রায় 85% তো এটার গ্যারেন্টি দেওয়া যায়। আর নিজেদের ছোট ছোট শিশু বাচ্চাদের ক্ষেত্রে, বা অন্যের ক্ষেত্রে, গৃহের অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে, তাদের জন্য বলবো কি, এই ধরনের স্তোত্র বা কবচ লিখে যদি তাদেরকে ধারণ করিয়ে দেওয়া যায়, কবচকে সুন্দরভাবে শুধু লিখে নয়, সুন্দরভাবে পূজা অর্চনার মাধ্যমে অভিজ্ঞ ব্রাহ্মণ পুরোহিতের দ্বারা বা তান্ত্রিকদের দ্বারা এই প্রোটেকশনের ব্যবস্থাটা করালে আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বিশেষ উপকার হয়। নিজের প্রোটেকশনসের উপায় তো আমি বলে দিলাম, কিন্তু অপরকে প্রোটেকশনস দিতে চাইলে অভিজ্ঞ ব্রাহ্মণ পুরোহিত বা তান্ত্রিকদের সঙ্গে যোগাযোগ করবার বন্দোবস্ত আপনাদেরকে করতে হবে। তবেই কিন্তু আপনারা এই ক্ষেত্র থেকে মুক্তি পাবেন, না হলে সম্ভব না। যন্ত্র হয়, স্তোত্র হয়, কবচ হয়, এইগুলো যদি ধারণ করেন, তা সেক্ষেত্রে বাচ্চারা কিন্তু বহু ক্ষেত্রে এই তন্ত্র প্রয়োগ থেকে বেঁচে যায়, না হলে কিন্তু তাদেরকে সমস্যায় পড়তে হতে পারে। আজকের মতো এইটুকুই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই নিজের প্রিয়জনদের শেয়ার করবেন, কাছের মানুষদেরকে শেয়ার করবেন।
আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।